আসসালামু আলাইকুম। গতকালকে দিনের ৩টা বা ৪টার দিকে একটা ঘটনা ঘটছে ঢাকাতে। ঢাকা ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হাদী ভাই, যিনি অনেকের রক্ত চক্ষুতে পরিণত হয়েছে, রক্ত শূলে পরিণত হয়েছে। সেই লোকটাকে ওপেন ঢাকার রাস্তায় গুলি করে সন্ত্রাসীরা এখনও পালায় আছে। বিভিন্ন ফেসবুক ওয়ালে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি অমুক খুন করছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু বাস্তবতা আমরা এখন পর্যন্ত সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে নাই আমাদের বাংলাদেশের প্রশাসন। এ আমাদের বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। কি বলবো, খুবই হাস্যকর লাগতেছে। ঢাকার কেন্দ্রবিন্দুতে একটা লোক ওপেন গুলি করে সেই সন্ত্রাসী এখন পর্যন্ত কিভাবে আটক না হয়ে পারে। অন্তত যেই সময় ঘটনা ঘটছে তার ১ ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরে কারফিউ জারির ঘোষণা আমরা শোনার আশা করছিলাম, এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাথে যেসব বর্ডার চেকপোস্টগুলো আছে এই জিনিসগুলো ব্লকেড করা, বা পুরো পুলিশ চেকপোস্ট বলেন, বা অতিরিক্ত হচ্ছে পাহারা, পুলিশ পাহারা বা সেনাবাহিনী দিয়ে যে এক্সট্রা কিছু করার দরকার ছিল রাষ্ট্রের, আমাদের দেশের, সেটা আসলে আদৌ দেখতে পাইলাম না। জিনিসটা খুবই দুঃখজনক। এমন একটা স্পটে এমন একটা ব্যক্তিকে যে ওপেন গুলি করা হয়েছে, এটা আমরা সাধারণ জনগণ সত্যি আতঙ্কিত যে হচ্ছেটা কি দেশে। হাদির মতো একটা লোক যে মুখে চিল্লাইলো। আমি নিজে ব্যক্তিগতভাবে তার মুখের এই যে চিল্লানিগুলো বিশ্বাস করি না, কারণ তার আগেও বহুত নেতারা এরকম চিল্লায় গেছে, কিন্তু পরবর্তীতে আমরা ফলাফল জিরো পাইছি। সেই হাদি একটা, সেই লোকটারে ওপেন গুলি করে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে যে আমি কথা বলতেছি, আমি নিজেও তো মনে হয় যে ভয়ের মধ্যে আছি যে কখন কে আবার মারি দেয়নি। তো আসলে এগুলো তো কথা হইতে পারে না। হাদির জায়গায় হয়তো আরও বড় নেতাও হইতে পারতো, ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে পারতো। তো জিনিসগুলো আবার আবার এর ফাঁকে আবার কিছু কাদা ছোড়াছুড়িও দেখলাম দুইটা দলে। তো আসলে কাদা ছোড়াছুড়ি যে ইঁদুর বিড়াল খেলা খেলে খেলে যে সব- যারা ওত পেতে আছে তাদেরকে যে সুযোগ করে দেওয়া, আর এখন আমরা সঠিক স্টেপ এখন পর্যন্ত নিতে পারি না। অলমোস্ট ২৪ ঘন্টা হয়ে গেছে, কিন্তু সন্ত্রাসীরা যে গ্রেপ্তার হয়েছে এমন কোনো নিউজ আমরা পাইলাম না। বিভিন্ন জনের বিভিন্ন বরাতে আমরা খবর পাই যে অমুক এটা করছে, তমুক করছে, হ্যান করছে, কিন্তু কথা যে আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এতই দুর্বল যে একটা সন্ত্রাসী ২৪ ঘন্টা পার হয়ে গেছে, এখনও গ্রেপ্তার করার মতো সে অপরচুনিটি আমার দেশে নাই। তাহলে ভাই ধরে রাখেন যে আবার যারা চলে গেছে, পালায় গেছে, তারা আবার আসবে। কারণ আমরা আসলে স্বাধীনতা অর্জন করতে পারছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করার অ্যাবিলিটি মনে হয় যে আমাদের নাই। অন্তত আমার মনে হয় যে স্বাধীনতা রক্ষা করার ক্যাপাবিলিটি আমাদের নাই। নাইলে এই সন্ত্রাসীরা এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হইল না?